আজকে আপনি যদি ইনু সরকারকে ছাড়ি দেন তাহলে আপনি এই জনগণের উপর করটা চাপিয়ে দিছেন। জনগণের উপর কর চাপিয়ে না দিয়ে ওই ইনু সরকারকে বলে তোমার দায়িত্বকালে যা দুর্নীতি করছো সব কিছু তুমি বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষের উপর কর চাপাবেন না। কর চাপালে বাংলাদেশের মানুষ এরকম আওয়ামী লীগ সরকারও যারা চুরি করছেন আওয়ামী লীগের তারা রাষ্ট্রীয় টাকা রাষ্ট্রকে পৌঁছাইয়ে দেন, তাদের থেকেও টাকা উদ্ধার করেন। নাহলে আপনি বাজেট দিয়ে জনগণের উপর কর চাপিয়ে আপনি সরকারে লাস্টিং করবেন না। আমি পরামর্শমূলক বাস্তব সত্যটা তুলে ধরছি। আমাকে আপনি যাই কিছু মনে করেন করতে পারেন, আপনার সরকার প্রধানের ইচ্ছা, আপনার ক্ষমতার ইচ্ছা, কিন্তু বাস্তব সত্যটা এটাই, আপনি দেশ পরিচালনা করতে হলে জনগণের মাথার উপর বোঝা না চাপিয়ে, কর না চাপিয়ে, যারা কর ফাঁকি দিছে, যারা দেশের ঋণ ফাঁকি দিছে, ঋণ নিছে, তাদেরকে ধরতে হবে। আর ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আপনি এই ৭৯,০৩৭ জন ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে ভাতা সহ সুযোগ সুবিধা বন্ধ করে মুক্তিযোদ্ধাদেরকে আপনি ভাতা দেন, সুযোগ সুবিধা দেন। আর বলে আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি, অপচয়, রাষ্ট্রীয় অপচয় রোধ করেন। যে নির্বাহী অফিসে কাবি খা, টিয়ার খা, অপ্রয়োজনীয় রাস্তাঘাট, অপ্রয়োজনীয় দাবি, ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চলে, এগুলা অপচয়টা রোধ করে আপনি সুন্দর মতে দেশ পরিচালনা করেন। অপচয় রোধ করতে হবে সরকারের দায়িত্ব। আমার নাম আবু ইউসুফ, সৌদি আরবের জেদ্দা শহরের সিআইডিতে চাকরি করছি সৌদি সরকারের অধীনে। সেই জন্য সিআইডি ইউসুফ বলে, মুক্তিযোদ্ধার সন্তান বলে। আবার আমি আওয়ামী লীগ করতাম।